নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আমি পিঙ্কি আর আমার ব্লগে আপনাদের স্বাগত। আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। দেখুন, সকালবেলা উঠে ল্যাদ খাচ্ছি। উঠেছি অনেকক্ষণ, দেখুন বসেই আছি, বসে বসে ল্যাদ খাচ্ছি। অনেকক্ষণ উঠে গেছি। মা তো অনেক সকালেই ওঠে, আপনারা জানেন, জল টলগুলো তোলে। আমাদের ঘরটা তুলতে পারে না, বন্ধ থাকে। এখানে বসে আছি, দেখুন বসে বসে আমার মাথা খারাপ হয়ে গেছে। আঙুল নাড়াবো, এই নাড়াবো, চোখে দেখতে পাচ্ছি না কি এসে ভুল চাল। বসে বসে অনেকক্ষণ ল্যাদ খাচ্ছি, ল্যাদ খেতেই আছি। ওর বাচ্চার বাবা ঘুমাচ্ছে। ওসব করে কাজবাজগুলো করে ঘরে টুকটাক দেখলেন তো মা ওগুলো কী বলে ওটাকে, কাজবাজগুলো করছিল। আর মা ওই কাপড় টাপড়গুলো ভিজিয়ে দিয়েছে, ওগুলো কেচে মেচে ঘর পরিষ্কার করে মুছে টুচে স্কুল থেকে এসে আমরা আবার একটু যাচ্ছি ওই বাড়ি মানে শ্যামনগরে। আপনারা তো ভালো মতন জানেন, সামনে রামনবমী। রামনবমীতে আমাদের নবমী পূজায় আমাদের ঘরের দেবতাকে পুজো দেওয়া হয়, কুলদেবতা থাকে। এবং রামনবমীর দিনও মাতা রানীর পুজো হয়, সেখানেও পুজো করা হয়। রাত্রিবেলা থেকে আমাদের অনেক কিছু করতে হবে, অনেক কেনাকাটা ছিল, অনেক জিনিসপত্র কিনতে হতো, অনেক কিছু মানে আয়োজনও করার ছিল। এই জন্য আমি শ্যামনগরে গেছিলাম। শ্যামনগর থেকে সব কিছু মোটামুটি করা হয়ে গেছে। আবার কালকে যাব, যেহেতু কালকে শনিবার আমার স্কুল আছে, স্কুলটা করে তারপরে আবার যাব। মোটামুটি যেটুকু করা সেটুকু করে মোটামুটি এসছি গুছিয়ে কিছু। কিন্তু কিছু কলা টলাগুলো তো কিনে রাখা যাবে না, কলাগুলো কালো হয়ে যাবে। ঠাকুরের প্রসাদ একটু ভালো না হলে ভালো হয় না। আমাদের অনেক নিয়ম আছে বন্ধুরা, কালকে আপনাদেরকে দেখাবো। কারণ আমাদের এই বাসন্তী পূজা, আপনারা বলেন, আমাদের নবরাত্রি চলছে। আমরা কিন্তু নিরামিষ খাচ্ছি বন্ধুরা। আপনি তো দেখেছেন, আমি তারকেশ্বর গেছিলাম। আমি তারকেশ্বর থেকে আসার পর থেকে আমিষ খাওয়া হয়নি, নিরামিষই চলছে। এবার আইনসার পাপা ডিউটি চলে গেল, আমাদেরকে ছেড়ে দিয়ে সাধারণ আমাদেরকে থেকে ওয়্যারলেস থেকে বলায় উঠিয়ে দিল পাপা ডিউটি। এই জন্য ওয়্যারলেস থেকে আমি আমার বাচ্চা দুজনে মিলে ওলাই করে চলে আসলাম বারাসাতে এসে কিছু সামান্য কাজ আছে, একটু রুটিগুলো করবো, তারপর রেস্ট নেবো। কালকে আবার তো অনেক ঘামাসান যুদ্ধ আছে, আপনারা জানেন, পূজা। আপনারা তো দেখেইছেন আমাদের এখানকার রীতিনীতি, কিন্তু ওখানকার আমার শ্বশুরবাড়ির কী নিয়ম নীতি সেগুলো আপনাদেরকে তুলে ধরবো। আমাদের রামনবমীতে কেমন পুজো হয় এবং কুলদেবতার কেমন পুজো হয় সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো। তারপরে আমাদের মাতা রানীর কীভাবে পুজো হয়, কন্যা পূজন, হ্যাঁ, সবগুলোই আপনাদের তুলে ধরবো, সব আপনারা দেখতে পারবেন। এই দেখুন, নিরামিষ এই কুমড়ো সামান্য ভাজা আর রুটি, আর কিছু করবো না বন্ধুরা, শরীরটা ভালো লাগছে না। আর ব্লগটা বেশি বাড়ালাম না। যদি ভালো লাগে থাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। ভুল করে থাকলে ছোটো বোনের মতন ক্ষমা করে দেবেন। এই দেখুন, ওইগুলো ভাজছিলাম, ভেজে আমি আগে সব কিছু করেই কমপ্লিট করে রেখেছি, আটা মেখে। এই রুটি করব আর কুমড়োর ভুজিয়া। ভালো লাগলে কমেন্ট করবেন বন্ধুরা। রাধে রাধে, শুভরাত্রি বন্ধুরা। আবার দেখা হবে অন্য ব্লগে। ভালো থাকবেন।